ইউরোপে অতি ডানপন্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে। এই ঢেউয়ের মাঝেই এক ব্যক্তি গোটা জার্মানিতে পাল্টে দিচ্ছেন অনেক হিসেব নিকেশ। বিজর্ন হক নামের 52 বছর বয়সী রাজনীতিবিদ, অল্টারনেটিভ ফর জার্মানি দলের কেন্দ্রীয় জার্মানির রাজ্য থুরিঙ্গিয়ার নেতা। তার রাজনৈতিক দর্শন অনেকটাই মিলে যায় জার্মানির একনায়ক অ্যাডলফ হিটলারের রাজনৈতিক দল নাৎসি বাহিনীর সঙ্গে। জার্মানির জন্য সবকিছু, এই স্লোগানটি নাৎসি বাহিনীর স্লোগান বলে চিহ্নিত করা হয়, ফলে এটির উচ্চারণ দেশটিতে নিষিদ্ধ। কিন্তু আইন ভঙ্গ করে এই স্লোগান দেওয়ায় হককে অভিযুক্ত করা হয়। আদালত তাকে 13,000 ইউরো জরিমানা করে। এই রায়কে কেন্দ্র করে পূর্ব জার্মানির এক শহরে ডানপন্থী মতাদর্শী এই নেতা 2023 সালের শেষ দিকে একটি রাজনৈতিক সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে সবকিছু শব্দটি বলতেই এর প্রতি উত্তরে সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা চিৎকার করে বলে ওঠেন জার্মানির জন্য। হকের এই দর্শন এখন আর সীমাবদ্ধ নেই। এই নেতার দর্শন এখন ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝে। ফলে তার সমালোচকরা বলছেন, হক কেবল রাজনৈতিক শৃঙ্খলার জন্য এই চ্যালেঞ্জ নয়, বরং জার্মান গণতন্ত্রের জন্য হুমকি। তাকে উগ্র জাতীয়তাবাদ, অভিবাসন বিরোধী, ইসলাম ও ইহুদি বিদ্বেষী বলে মনে করা হয়। বিভিন্ন সময় তার দলীয় সভা সমাবেশে দেওয়া বক্তব্যেও এসব বিষয় উঠে এসেছে। তিনি বহুদেশের সংস্কৃতির মিশেলের জার্মানি চান না, সেখানে কেউ আসুক, তিনি সেটার ঘোর বিরোধী। ইউরোর বিরোধী এই নেতা চান জাতীয় মুদ্রা। হক ঘোষণা দেন, ইউরোপ অভিবাসীদের গ্রহণ অব্যাহত রাখলে আফ্রিকান প্রজনন আচরণ তথা সন্তান জন্মদানের বিষয়টি পরিবর্তন হবে না। 2017 সালে হক তরুণ আফ্রিকানদের উদ্দেশ্যে বলেছিলেন, তাদের জন্য জার্মানি ও ইউরোপে কোনো ভবিষ্যৎ বা বাড়ি নেই। এসব বিষয় সামনে এনে তিনি জার্মানিকে একটি চরম উগ্রপন্থার দেশ হিসেবে গড়ার ভিত্তি প্রতিষ্ঠা করছেন বলে মনে করা হচ্ছে। তার মতাদর্শ যে নেতার সঙ্গে মিলে যায় তিনি অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার গত শতকে বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত সমালোচিত একজন নেতা। তার জাত্যাভিমান ছিল প্রবল। জার্মানদের আর্য জাতি মনে করতেন তিনি। তার মতে সব জাতির সেরা জার্মানরা। ইহুদি বিদ্বেষ হিটলারের চরিত্রের একটি বৈশিষ্ট্য। 1939 সালে হিটলারের হাত ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়ায় জার্মানি। সঙ্গে ছিল মিত্র ইতালি ও জাপান। তাদের অক্ষশক্তি বলা হতো। প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়নের জোট মিত্রপক্ষ। এই বিশ্বযুদ্ধে ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা দেখে বিশ্ববাসী। ইহুদি নিধনে হিটলারের নৃশংসতা এখনও ভয় জাগায়। 1945 সালের জানুয়ারিতে সোভিয়েত সেনাবাহিনী জার্মানির রাজধানী বার্লিন অবরোধ করে ফেললে পরাজয়ের দিকে ধাবিত হয় অক্ষশক্তি। পরাক্রমশালী হিটলার তখন বার্লিনে নিজের সদর দপ্তরের 25 ফুট নিচে বাংকারে জীবন কাটাচ্ছিলেন। ওই বাংকারে 18টি কক্ষ ছিল। পানি ও বিদ্যুৎ সরবরাহে নিজস্ব ব্যবস্থাও ছিল সেখানে। বাংকারে হিটলারের সঙ্গে ছিলেন কয়েকজন ঘনিষ্ঠ মিত্র, মন্ত্রী ও রক্ষী। সে সময় হিটলার আত্মহত্যা করেছিলেন বলে জানা যায়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।